নমস্কার বন্ধুরা, পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব কুমড়ো পুরের বড়া ও ফুলকপি আলু দিয়ে একটি নিরামিষ রান্না করব। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন। এবার ফুলকপি আলুগুলো কেটে নেব। এইভাবে সব আলুগুলো কেটে নেব। ফুলকপিটা কেটে নেব। এইভাবে সব ফুলকপিগুলো কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। কড়াইতে একটু জল দিয়ে দেবো, ফুলকপি আলুটা সিদ্ধ করে নেব। একটু ঢেকে দেব। ফুলকপির জন্য জিরে আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার পোস্ত বেটে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব সিদ্ধটা হয়েছে কিনা। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার দুটো টমেটো কেটে নেব। কড়াতে তেল দিয়ে দেবো, সর্ষের তেলে রান্নাটা করব। গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো তিনটে শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, টমেটো কুচি, একটু ভাজা ভাজা করে নেব। মটরশুঁটিটা আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। সিদ্ধ করা ফুলকপি আলুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেবো। ধনে পাতাগুলো আগে ধুয়ে বেছে রেখেছিলাম, এবার কেটে নেব। ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো,
ফুলগুলো ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার মিশিয়ে নেব, মিশিয়ে একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, গামাখা করব। ঢাকা দিয়ে দেবো। এইভাবে সব ফুলগুলো বেছে নিয়েছি। ফুলগুলো বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার ধনের পাতা কুচিগুলো দিয়ে দেবো। কুমড়ো ফুলের বড়ার জন্য বেসনের ব্যাটার তৈরি করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দেব, কিছু কালো জিরে দেব, হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ি দেব পরিমাণ মতো, আর পরিমাণ মতো জিরের গুঁড়ি দেব। এটা একসঙ্গে মিশিয়ে নেব। এবার জল দিয়ে গুলে নেব। এইভাবে ব্যাটারটা গুলে নেব। আলু রসাটা হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো। পুরো ব্যাটারটা গুলে নিয়েছি। এবার ফুলের বড়াগুলো ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেব। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, তো দেখলে কিভাবে ফুলকপি আলু দিয়ে নিরামিষ রসা রান্না করলাম, আর এই কুমড়ো ফুলের বড়া তৈরি করা হলো। তো এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।